গতকালকে লাইভে আমরা কথা বলছিলাম আমাদের অনার্স অ্যাডমিশন পেইড বেসি স্টুডেন্টদেরকে। ওদের বললাম যে রমজানে কোনো রুটিন লাগবে কিনা রমজানে পড়াশোনার জন্য। তোরা অনেকেই বলেছে রমজানের রুটিন লাগবে, তো আজকে আমরা দৈনিক রুটিন জানাচ্ছি। তোমরা সবাই রুটিনটা ভালো করে দেখো, এই অনুযায়ী তোমরা টাইম টেবিলটা সাজিয়ে পড়বে। আমি পুরোপুরি সব ক্লিয়ার করে দেবো পুরো টাইম টেবিলটা। অনেকেই আছো যারা কিনা রমজানে অন্ততপক্ষে একটু ফ্রি থাকবা, চাইলে কিন্তু এই রমজানে এই একটা মাস ভালো করে পড়ালেখা করো। তুমি তোমার এমসিকিউগুলো কভার করে ভালো একটা এক্সামের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যেতে পারবা বা পরীক্ষা কেন্দ্রে যাবা। তোমাদেরকে আমি এটা জানিয়ে রাখতে চাই, ভর্তি পরীক্ষার ডেট এখনও জানাইনি, তবে ঈদের পরে হবে। তো ঈদের পরে মিনিমাম তাও প্রায় 20 থেকে 30 দিন, মানে 1 মাস পর্যন্ত টাইম পেতে পারো। যদি আমরা ধরি এখনও প্রায় 2 মাস সময় পাবা তোমরা। সো যদি কাজে লাগাও এটাকে, পর্যাপ্ত সময় আছে তোমার হাতে। তার সাথে আমি তোমাদেরকে আরও বেশ কিছু টিপসও শিখিয়ে দিব কীভাবে এমসিকিউগুলো পড়বা, কয়টা পড়বা। এই ভিডিও দেখলে সব বুঝতে পারবা। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো নিয়মিত সব আপডেট পাওয়ার জন্য। আর আমাদের যারা অনার্স ভর্তি কোর্সে অ্যাড হতে চাও, কোর্সে জয়েন হয়ে যাও, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হতে পারো। শিটগুলো পাবা তোমরা, সেগুলোর উপর অনলাইন এক্সাম নেওয়া শুরু হচ্ছে। প্রতিদিন অনলাইন এক্সাম হচ্ছে এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত আমরা রুটিন বেস অনলাইন এক্সামগুলো নিচ্ছি, যেগুলো তোমার কম্পিটিশন যেটা রয়েছে প্রতিযোগিতা, সেটা তোমাদেরকে বৃদ্ধি করবে, প্রস্তুতি অনেক ভালো করবে। তাছাড়া আমাদের গ্রুপে নিয়মিত আমরা লাইভ করি, যাতে করে তোমাদের যে এক্সাম নিয়ে ডাউটগুলো রয়েছে, তোমাদের যে গাইডলাইনের অভাব আছে, সেগুলো ক্লিয়ার হয়ে যায়। সো আমাদের সাথে কানেক্টেড থাকো, মাত্র 230 টাকা। তো এবার আমরা রুটিন নিয়ে কথা বলি। এখানে তোমাদের কীভাবে কী পড়বা তোমরা জানো। তোমাদের সেহেরি 5টা ওভারঅল শেষ হয় এবং হচ্ছে প্লাস মাইনাস একদম নামাজের কথা থেকে শুরু করে যদি সেহেরির কথা বলি, তো আর ইফতার 6টায় প্লাস মাইনাস এই টাইমে তোমাদের ইফতারটা হয়। এইটা মাথায় রেখে তোমাকে মূলত পড়তে হবে এবং খাইতে হবে, ঘুমাইতে হবে, যা যা করা করতে হবে। টাইম টেবিলে আমরা যাই। তোমরা এখানে খেয়াল করে দেখো টাইম এবং হচ্ছে সাবজেক্ট, আমি দুইটা পয়েন্টে কথা বলবো। আচ্ছা দ্বারা আমরা কালারটা চেঞ্জ করে নিই, না তো বোঝা যাচ্ছে না। টাইম এবং সাবজেক্ট আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা শুরু করি রাত 11টা থেকে 6টা পর্যন্ত। এই টাইম তুমি ঘুমাবা এবং তুমি ঘুম থেকে ওঠার পরে তুমি সেহেরি, নামাজ এবং যাবতীয় সব কিছু করবা। তোমরা জানো যে তোমাদের যেহেতু সেহেরি প্রায় 5টায়, তো মোটামুটি 4টা বা 3:30 দিকে উঠতে হবে। তারপরে খাওয়া দাওয়া করে সেহরি করে দেন তুমি নামাজ পড়বা ফজরে। তারপরে তুমি এইটুকু মোটামুটি 6টার মধ্যে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে তোমার। এরপরে 6টা থেকে তোমার এখানে 2টা ঘন্টা আমি দুইভাবে এক্সপ্লেন করি। এক হচ্ছে 6টা থেকে 11টা পর্যন্ত। অনেকেই দেখা যায় যে সেহরি করে ঘুমাইতে চাও, তুমি চাইলেই ঘুমাইতে পারো, কারণ অত্যন্ত খুব বেশি প্যারা নাই অনার্স ভর্তির ক্ষেত্রে, যেহেতু এমসিকিউ। সেক্ষেত্রে তুমি এমসিকিউগুলো চাইলে একটু পরেও পড়তে পারো, 11টার পর থেকেও পড়তে পারো। তুমি চাইলে এটা আমি ঘুমাইতে পারো, ঠিক আছে? কারণ যেহেতু রাতে তোমার ঘুম কম হয়েছে, তুমি চাইলে এটা আমি ঘুমাইতে পারো। আর যদি তুমি না ঘুমাও তাহলে ট্রাই করবে এই 2 ঘন্টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 11টা, এরকমের যে ঘন্টাগুলো রয়েছে সেখানে 1 থেকে 200 এমসিকিউ সলভ করার জন্য। এখন আসি কীভাবে এমসিকিউ সলভ করবে, এইটা আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আমি একটু ক্লিয়ার করবো। এই ভিডিওটা আগে একটু শেষ হোক, আগে টাইম লাইনটা দেখাই, কারণ 100 এমসিকিউ কেন বলছি এটা বুঝাইতে হবে আগে। এরপরে আমরা কথা বলি 11টা থেকে 2টা পর্যন্ত। এই সময় তুমি ব্রেক, নামাজ, ঘুম, আবার 100 এমসিকিউ। কীভাবে আমি একটু ক্লিয়ার করতে চাই, 100 এমসিকিউ কেন হবে না, 200-300 এমসিকিউ হবে। তুমি যদি এই সময় ঘুমাও, মানে অর্থাৎ তুমি যদি এই 8টা থেকে 11টা পর্যন্ত ঘুমাও, তাহলে তুমি এই টাইমটাতে কী করবা, এমসিকিউগুলো পড়বা। আর তুমি যদি এই টাইমটাতে দেখা যায় যে ঘুমাচ্ছ না, তুমি এই টাইমগুলোতে ঘুমাও না, এখানে এমসিকিউ পড়ছো, তাহলে তো তোমার তো ঘুম দরকার। সেক্ষেত্রে তুমি আবার এই 11টা থেকে 2টা পর্যন্ত ঘুম, নামাজ, এই কার্যক্রমগুলো কমপ্লিট করে ফেলবা। ওকে। এবং সকালের টাইমটাতে অনেক সময় দেখা যায় যে তোমরা মনে করতে পারো সকালে একটু কম পড়ি কারণ ঘুম দরকার। মনে রাখবা বিকেলে তোমার পড়া মোটেও হবে না, সন্ধ্যায় তো এরপর কম হবে। কারণ হচ্ছে যে বিকেলে ক্ষুধা লাগবে, রোজা লাগবে, আবার রাতে তারাবি রয়েছে, নামাজের বিষয়গুলো রয়েছে। মাগরিব এবং এশা নামাজগুলো খুব দ্রুত হয়ে যায়, খুব অল্প ব্যবধান।
আবার তারাবি পড়তে হয়, সো একটু প্যারা তো আছে। সো সকালের টাইমটাতে মিনিমাম 2 থেকে 300 এমসিকিউ সলভ করার টার্গেট তোমাকে রাখতে হবে। এরপর যদি কথা বলি 2টা থেকে 4টা, এই টাইমটাতে তুমি আবারও এমসিকিউ সলভ করো, অর্থাৎ জুমার নামাজ শেষে এসে তুমি বসে 1-200 এমসিকিউ তুমি এই টাইমে সলভ করার ট্রাই করো, ঠিক আছে। এরপরে 4টা থেকে 6টা 30 সেখানে তোমার আসরের নামাজ রয়েছে, তারপর একটু হাঁটাহাঁটি করবা, ইফতার আছে তোমার 6টা 30 যেহেতু বলেছি, এখানে ইফতার এবং তোমার যে মাগরিবের নামাজের মধ্যে হয়ে যাবে। তারপর রয়েছে 6টা 30 থেকে 8টা, এখানে 1.5 ঘন্টা তুমি আবার এমসিকিউ সলভ করতে বসো, এবং তুমি 8টা থেকে 10টা এই টাইমে তোমার নামাজ রয়েছে, তারাবি রয়েছে এবং এমসিকিউ সলভ। যারা নামাজ পড়বা তারা অবশ্যই নামাজ পড়বে ফাঁকে, এবং তারাবি যদি যারা পড়বা তারাবি পড়বা, আর তার সাথে এমসিকিউ সলভ করবা বা এমসিকিউ সলভ করতে বসবা। আর যারা দেখা যায় যে তোমরা তারাবি পড়ছো না, তারা এই টাইমেও চাইলে পড়তে পারো। 10টা থেকে 11টা এই টাইমে বেশি করে যা সারাদিন পড়েছো, সারাদিন যে এমসিকিউগুলো পড়েছো সেগুলো আরেকবার চোখ বুলাবা, আরেকবার দেখে যাবা, আরেকবার ট্রাই করবা হালকা করে একটু দেখার জন্য যে কী কী পড়েছি, কোনোটা সমস্যা আছে কিনা, কোনোটা অতি গুরুত্বপূর্ণ কিনা, প্রশ্নগুলো জাস্ট একবার অন্তপক্ষে দেখে যাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এখানে 100 এমসিকিউ 200, এখানে প্রায় 100 300, এখানে 400, এখানে 500, 600 এমসিকিউ পড়ার মতো করে তোমাকে আমরা একটা রুটিন দিচ্ছি। কিন্তু তুমি যেটা করতে পারো, এখানে 600 এমসিকিউ দিনের মধ্যে পড়ার দরকার নাই, তুমি মিনিমাম 200 এমসিকিউ পড়ার ট্রাই করো। এখানে আমরা 1 ঘন্টায় 200 এমসিকিউর কথা কেন বলেছি জানো? কারণ 100 এমসিকিউ তুমি যদি 1 মিনিট করে পড়ো তাও কিন্তু 100 মিনিট, আর 120 মিনিট, তার মানে ধরে নাও যে এক মাঝখানে যদি ব্রেক নিবা 5 মিনিটের বা একটু এদিক ওদিক হবে, তো সেক্ষেত্রে আমরা ধরে নিই যে তুমি টোটাল 100 এমসিকিউ 1 ঘন্টা বসে সলভ করলা, 2 ঘন্টা বসে সলভ করলা। তো এখানে তোমার টোটালি তুমি ট্রাই করবা প্রতিদিন মিনিমাম 3 থেকে 400 এমসিকিউ সলভ করার জন্য। এখন সেটা তুমি কিভাবে সলভ করবা খেয়াল করো, তোমাকে এখানে আমরা যেটা বুঝিয়েছি, তুমি আজকে ধরনের টার্গেট হচ্ছে আগামী 10 দিন শুধু বাংলা এমসিকিউ সলভ করবা। সো তুমি কি করলো, সকালবেলা উঠে প্রথম 100 এমসিকিউ বাংলা সলভ করলা, ধরো না প্রথমে হচ্ছে নব্য লেখক দিবক, তুমি নব্য লেখক দিবকের 50টা এমসিকিউ সেটা সলভ করলা, অপরিচিত ধরলো অপরিচিত 50টা, টোটালি তুমি প্রায় 3-4 ঘন্টায় তুমি 200 এমসিকিউ সলভ করলে, দেখে তোমার 3টা অধ্যায় কমপ্লিট হয়ে গেল। একইভাবে বিকেলবেলা আরও তুমি 200 এমসিকিউ, এখানে 100 এমসিকিউ পড়ো, মাঝখানে ব্রেক নাও, তুমি 100 এমসিকিউ পড়ো, 300 এমসিকিউ হয়ে গেল। আর রাত্রেবেলা তুমি ট্রাই করো আরেকশো এমসিকিউ পড়ার, এই 400 এমসিকিউ পড়ো, দেখবা একটা যদি 400 এমসিকিউ পড়ো, দেখবা তোমার মোটামুটি 4 থেকে 5টা কমপ্লিট হয়ে গেছে বাংলার। এভাবে রিপিটেড করো। তুমি বাংলা পড়ছো, শেষ হচ্ছে গদ্য, এরপর কবিতা শেষ হচ্ছে, এরপর নাটক উপন্যাস শেষ হচ্ছে, এবার বাংলা দ্বিতীয় পত্র শেষ হচ্ছে, তারপরে তুমি এই সেমভাবে আবার তুমি ইংরেজি ধরো, এরপর সেমভাবে তুমি আবার সাধারণ জ্ঞান ধরো, এভাবে সেমভাবে তুমি গ্রুপ সাবজেক্টগুলো ধরে একটা করে অধ্যায় কমপ্লিট করো। প্রতিদিন এরকম টার্গেট রাখবে যে আমি 200 বা 400 এমসিকিউ সলভ করবো। তাহলে এক মাসে তুমি যদি ধরো 400 এমসিকিউ সলভ করো, তো তুমি হিসাব করো তোমার এখানে 30 দিনে 400 এমসিকিউ কতগুলো এমসিকিউ হয়, হিসাব করো তুমি, বেশ ভালো এমসিকিউ হচ্ছে, তাই না? সেক্ষেত্রে প্রায় এই যে 4000-6000 এমসিকিউ সলভ করছো তুমি, 10,000 এমসিকিউ সলভ করছো, আর কি লাগে? লাগে না। এখন তুমি যদি আরও ভালোভাবে পড়তে চাও যে না আমি 400 এমসিকিউ সলভ করার জন্য টাফ হয়ে যাচ্ছে, আমি কি করি, আমি হচ্ছে যে 200 এমসিকিউ বা 300 এমসিকিউ একটু ভালোভাবে পড়ি, তাও তুমি চাইলে করতে পারো। বাট টাইম টেবিল এভাবে রাখো তোমরা, সকালে 200 এমসিকিউ, বিকালবেলা এবং রাত্রেবেলা 100 করে পড়া ট্রাই করো, এবং ট্রাই করো মিনিমাম অন্তত বিকাল পর্যন্ত ঠিকঠাক রাখার। ওকে, কারণ রাতে সন্ধ্যা পর ইফতার করার পর অনেকেই এই টাইমটাকে খুব বেশি এনজয় করতে পারে না পড়ার জন্য, যেহেতু নিরিবিলি পরিবেশ, এমসিকিউর জন্য তো খুব বেশি মুখস্থ জোরে চিল্লাইয়ে পড়া দরকার নেই। আশা করি পয়েন্টগুলো বুঝেছো, আর সুন্দর করে পড়ালেখা করে। এবার একটা কথা বলতে চাই যে তোমরা যারা ভালো করে এখনও প্রস্তুতি নেও না, তারা কি করতে পারো, তাদেরকে আমি একটা সিম্পল কথা বলি, আমাদের যে শিটগুলো আছে সেগুলো ডাউনলোড করো, করার পরে তুমি কি করো, তুমি হচ্ছে যে প্রত্যেক দিন তুমি চেষ্টা করো এরকম এমসিকিউগুলো সলভ করো, এবং আমরা যে অনলাইন এক্সামগুলো নিব সেগুলো এক্সামগুলো দেওয়ার ট্রাই করো, বিগত সেগুলো আমাদের কোর্সে দেওয়া আছে সেগুলো সলভ করো, আপডেটেড এমসিকিউগুলো পড়ো, কারণ জিকের যে এমসিকিউগুলো সেগুলো কিন্তু অনেক সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আসবে, এগুলো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন ফলো করে পড়তে থাকো। তোমার কাছে মনে হইতে পারে যে আমি খুবই কম পড়ছি অথবা এই পড়ায় হবে কিনা, দেখো তুমি কি পড়ছো না পড়ছো সেটা বিষয় না, তুমি পরীক্ষার আগে কতটুকু পড়ে গেছো। তুমি যদি 6-7 হাজার এমসিকিউ ভালোভাবে সলভ করে যাও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট তুমি করতে পারবা। এমসিকিউ চাইলে তুমি 20-30 হাজার পড়তে পারি, এত পরিমাণে এমসিকিউ বইতে আছে তোমাদের, সেক্ষেত্রে সব তো পড়ার দরকার নেই, তাই গুরুত্বপূর্ণগুলো পড়ে অন্তপক্ষে তুমি পরীক্ষা কেন্দ্রে যাও, যতটুকু পারো কাভার করে যাও। এখন করব হচ্ছে না, করা হচ্ছে না, তাই পড়ালেখায় বন্ধ, এমনটা করা থেকে বিরত থাকো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।